সুমনদা, আমার খুব নির্দিষ্ট 2-3টে পয়েন্ট এখানে বলার আছে এবং সেটা রাজনীতির ঊর্ধ্বে উঠে। প্রথমত আমার বক্তব্য হচ্ছে ম্যাজিক মুভমেন্টসের যিনি কর্ণধার লীনা দেবী, তিনি আজকের ডেট পর্যন্ত মহিলা কমিশনের চেয়ারপারসন, এখনও রেজিগনেশন দেননি। হাওয়ায় একটা ভাসিয়ে দিলেন আমি রেজিগনেশন দিতে চাই, উনি ওই পোস্টে রয়েছেন। কি তদন্ত? আমি তো বলবো যে পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। আজকে দীঘা হসপিটালে নিয়ে আসা হলো মৃতদেহ রাহুলের, তখন আমি শুনেছি না না, তার থেকে বড় কথা একটা ক্লিনিকের কথা বলা হলো, সেটা বায়োবিও, সেরকম কোন ক্লিনিকের ওখানে কোনো অস্তিত্বই নেই। এবং আমি বলছি যে এতে তাহলে ওই দেরিটা হলো কেন, মানুষ জানতে চান। নো, এখানে কে ইনস্ট্রাকশন দিয়েছিল দীঘায় ওই হসপিটালে নিয়ে যাওয়ার জন্য? কি রহস্য ছিল? সব বুঝলাম শঙ্কু, যেখানে হয়েছে সেটা তো উড়িষ্যা। এক সেকেন্ড, উড়িষ্যায় বিজেপির সরকার চলছে। আমি সেটা উত্তর দিচ্ছি, স্টুডিওতে না, ওখানে বলতে হবে। উত্তরটা শুনুন। এলওপি নিজে সরাসরি কথা বলেছেন। আমি যতটুকু জানি মিঠুনদা নিজে ইন্টারফেয়ার করেছেন এবং উড়িষ্যা পুলিশ এফআইআর করেছে, অলরেডি তদন্ত শুরু করেছে। শেষ করতে দিন ভাই, আপনারা অনেক চেপেছেন, কিন্তু তদন্ত এখনো পর্যন্ত। হ্যাঁ, তদন্তে গেছে, ওখানে ডকুমেন্ট এভিডেন্স সব কালেকশন হয়েছে এবং যে কোনো দিন নোটিফিকেশন হবে। আমি জানতে চাইছি যে এই রাজ্যে এখনো কারা বসে বসে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন? এবং আমি আর একটা শেষ প্রশ্ন রাখতে চাই, টালিগঞ্জের এই সরব বাবুরা তো খুব চেষ্টা করছেন শিল্পীদের সুরক্ষার জন্য, অর্ধেক লোককে ব্যান করে রেখে দিয়েছেন। না না, সেই ব্যান নিয়েও আজকে হচ্ছে একদম প্রকাশ্য মতভেদ। দেব একটা কথা বলেছেন, স্বরূপ বিশ্বাস আরেকটা কথা বলেছেন। আপনি চ্যানেলে দেখিয়েছেন সুমনদা, আপনি একটা জিনিস দেখিয়েছেন, আপনি লক্ষ্য করেননি? যিনি এই সব করেন এক ভদ্রমহিলা, তিনি দায়িত্বে আছেন, তিনি বলছেন আরো 7 দিন লাগবে একটা এসওপি করতে। আমি আরো 7 দিন পর ঠিক হবে সুরক্ষা। আমি কেন না না, এতদিন এসওপি হয়নি কেন? সবথেকে বড় প্রশ্ন মানুষ এখানে অম্বরীশ বাবু যে কথাগুলো বললেন, একদম জাস্টিস ফর রাহুল, একটাই দাবি। শুধু জাস্টিস ফর না, যে নেগলিজেন্সি হয়েছে সেটাকে কেউ এড়াতে পারে না। যারা এড়ানোর চেষ্টা করছেন, পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তারা ক্রাইম করছেন। প্রত্যেকে অম্বরীশ বাবুর কথার সাথে সহমত। কিন্তু এই ঘোলা জলে বিজেপি যখন মাছ দিতে যাচ্ছে, এটা রাজনীতি করার জায়গা। লীনা দেবীকে রেজিগনেশন দিতে বলুন, দেব পান্ডা এটা রাজনীতি করবেন না। রাহুল আমার সাথে রাজনৈতিক মতের বিরোধী হতে পারে, রাহুল কার্যত আমার প্রতিবেশী ছিল। রাজনৈতিক তরজা তো আছে, যেটা বারবার বলতে হয়, রাহুল বাবু বা অম্বরীশ বাবু এনাদের মতো মানুষরা কিন্তু শুধু শিল্পী নন, এনারা সমাজের অত্যন্ত মেধাবী মানুষ। এনাদের শুধু অভিনয় আমরা দেখি না, আমরা মানুষগুলোর কথা শুনি। রাহুল বাবু সেরম একটা মানুষ ছিলেন। অর্থাৎ আমি যেটা বলবো যে এই রাজনীতির জাঁতাকলে বড় বেরঙিন আজকাল, কাছাকাছি কোনো রং পাই না, তাই দিতে পারি না কিছুই রাঙানো হলো না, নয়তো আগামীর রঙে ছোপাতাম হয়তো এই মলিন আর এ ধূসর পথ চাও। একদম। আচ্ছা, হ্যাঁ, এই গানটার প্রথম লাইন হচ্ছে সারা রাত জ্বলেছে নিবিড়, কিন্তু মুশকিল হচ্ছে রাহুলের জীবন প্রদীপটা দপ করে নিভে গেল সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে, এবং তার জন্য একেবারে নেগলিজেন্স খুব স্পষ্ট। সেটার জন্য কোনো তদন্ত, কোনো কমিটি গঠন করতে হবে না, খুব স্পষ্ট। কিন্তু দায়ী কে? এই উত্তর কে দেবে আমাদের? না দেখুন সুমনদা, একটা এই যে দায়ী কি আপনি বারবার বলছেন, আজকে যেভাবে মানে আর্টিস্ট ফোরামের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে, আজকে যেভাবে ফেডারেশনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে, এই প্রশ্নটা আসবে না একটা প্রফেশনাল জায়গা, সেখানে সেফটি সিকিউরিটির প্রশ্নটা কেন এই অর্গানাইজেশনগুলো এতদিন দেখেনি? আজকে ঘটনাটা ঘটে যাওয়ার পরে আজকে পোস্টমর্টমে আপনারা নেমেছেন। রাহুলকে প্রাণ দিয়ে প্রমাণ করতে হলো যে ওখানে এক্স্যাক্টলি। এবং শুনুন, আমি বলছি ফেডারেশনের যারা মুখ, তারা তো মানে টালিগঞ্জকে নিয়ন্ত্রণ করেন। তাহলে যারা টালিগঞ্জকে নিয়ন্ত্রণ করেন, তারা সেফটি সিকিউরিটি নিয়ন্ত্রণ করতে পারেন না। দ্বিতীয় যে বিষয়টা, আজকে আমি বলছি যে যেভাবে সারফেস হচ্ছে, এবং অনেকেই আমি জানি যে অতি তৎপরতা দেখাচ্ছেন, ডেফিনেটলি দেখানো উচিত যে ধরনের মৃত্যু হয়েছে, কিন্তু এটা যদি ইনার ক্ল্যাশ না হয়, অর্থাৎ নীলা গঙ্গোপাধ্যায়ের যে আধিপত্য, সেই আধিপত্য বনাম স্বরূপ বিশ্বাসের আধিপত্য, এই দুয়ের লড়াইয়ের মধ্যে যদি আসল মানে যে কজটা, অর্থাৎ রাহুলের মৃত্যুর মূল কারণ এবং দোষীদের শাস্তি ব্যবস্থা, সেটা হারিয়ে যাবে না তো আমার ভয়। কিন্তু যে আধিপত্যের লড়াই, সেটা অম্বরীশ দা এখানে আছেন, আমার একটা দুশ্চিন্তা, একটা খুবই বেনাইন একটা শুটিং করতে গেছে সমুদ্রের ধারে, যে কোনো ফিল্ম যেতে পারে, বাঙালি সেখানে যায়, কিন্তু সিনেমায় তো আপনারা অনেক ডেয়ার ডেভিল জিনিস দেখান, সেখানে তো রিস্ক তো প্রচণ্ড। তার ফলে আমাদের যেটা ভয় হচ্ছে যে সিনেমা আসলে একটা সমুদ্র শুটিংয়ের জন্য যেটুকুন প্রিকশন নেন না, তাহলে ডেয়ার ডেভিল যে সমস্ত জিনিসগুলো দেখার, যেগুলো মানুষ একেবারে দেখতে আগ্রহী হয়ে ছুটে আসে, সেখানে তো আরও রিস্ক তো তাহলে আপনাদের থেকে। ঠিকই, কিন্তু আমি তার সঙ্গে যোগ করব, সেটা হচ্ছে এখানে কোনো ঝুঁকির বিষয় ছিল না।
চিত্রনাট্যকার এবং প্রডিউসার বলছেন নাকি গোঁড়ালি ডোবা জলের বিষয়টি ছিল। প্রথমে তো শুনলাম যে সাগরের বিষয় ছিল না, তারপরে যাই হোক সেই সাগর থেকে গোঁড়ালি ডোবা অবধি পৌঁছলো, কিন্তু প্রশ্নটা খুব স্পষ্ট সেখানে হচ্ছে যে নিঃসন্দেহে একজন অভিনেতা, একজন সিরিয়ালের, আমি যা শুনছি প্রত্যেক বক্তা সেদিন যে 7 জন এসেছিলেন প্রত্যেকে বলছিলেন যে যে শিডিউলের মধ্যে অম্বরীশদের কাজ করতে হয় সেখানে একজন শিল্পী ডিকটেট করতে পারেন না যে আমি মাঝ সমুদ্রে যাব। তাহলে সিদ্ধান্ত কার ছিল? কেন এই ঘটনা, আমি ধরে নিচ্ছি ন্যূনতম 12 জনের সামনে হয়েছে, কেন তারা এসে মুখ খুললেন না এবং বললেন না, সাধারণ মানুষকে জানালেন না যে কি হয়েছে? সব থেকে বড় কথা নাকি ফুটেজে ধরা আছে এবং সেই ফুটেজ নাকি পুলিশ তদন্ত করে দেখবে। দুটো রাজ্যের পুলিশ কি করছেন তারা? আমি আবার বলছি যে শুধু জাস্টিস ফর রাহুল নয়, সমস্ত মানুষ একেবারে স্পষ্ট ভাষায় জানতে চান, একজন উজ্জ্বল মেধাবী, এবিপি আনন্দের সঙ্গে আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বাদ দিন, আমার মনে হয় রাহুল এবিপির সঙ্গে এত কাজ করেছে মানে আর্কাইভের একটা বড় অংশ সারা জীবন রাহুলের জন্য সংরক্ষিত থাকবে। কিন্তু আমি বলছি কেন রাহুলের স্মৃতির জন্য আমাদের ভাবতে হবে? তিনি তো বাস্তবে থাকতে পারতেন, যারা থাকতে দিল না, যাদের অবহেলার জন্য রাহুল থাকতে পারলেন না, নিঃসন্দেহে তদন্তের আওতায় কবে আসবেন তারা, এই প্রশ্ন থাকবে। কিন্তু পাশাপাশি বিশ্বনাথ চক্রবর্তী নিয়ন্ত্রণের কথা বলছেন, আজকে প্রায় কি একটা নিয়ন্ত্রণের লড়াই আমরা দেখলাম। তার কারণ দেব একটা কথা বললেন, তার কয়েক মিনিটের মধ্যে স্বরূপ বিশ্বাস আরেকটা কথা বললেন। দেখুন, আমি সত্যি কথা বলতে ইনসাইডার নই, টালিগঞ্জের রাজনীতির অংশ আমি ততটা জানিও না, যা দেখলাম ক্যামেরায় দেখাবো আপনাদের। যারা যারা ব্যান আছে তাদেরকে 72 ঘন্টার মধ্যে বুম্বাদা কি করবে, স্বরূপের সাথে কি কথা বলবে সেটা তাদের ডিসিশন। হঠাৎ করে দেব যে প্রস্তাব করলেন 72 ঘন্টার মধ্যে উঠিয়ে দেবে, সেটা যদি আজ থেকে 1 বছর 3 মাস আগে এসে উনি বিষয়টি নিয়ে আলোচনা করতেন তাহলে ভালো লাগতো। রাহুলের মৃত্যুর প্রতিবাদে সত্য উদ্ঘাটনে একজোট। প্রযোজক সংস্থা ম্যাজিক মোমেন্টস এবং তাদের প্রধান কর্মকর্তা লীনা গঙ্গোপাধ্যায়দের সঙ্গে কাজ না করা নিয়ে একজোট। কিন্তু যে পরিচালক অভিনেতাদের বহু আগে থেকেই কার্যত ব্যান করা হয়েছে তাদের নিয়ে মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে কার্যত অনৈক্য প্রকট হয়ে গেল। তাদের ওপর থেকে ব্যান তোলার পক্ষে সওয়াল করলেন দেব, আর উল্টো সুর শোনা গেল ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের গলায়। আমাদের যে ডাইরেক্টর, যে আর্টিস্টগুলোকে ব্যান করা হয়েছে, যেহেতু আর আমরা আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন নই, আমরা একটা ইন্ডাস্ট্রি, একটা ছাদ, এবারে অনেকগুলো আর্টিস্ট ব্যান হয়ে পড়ে আছে এবং অনেকগুলো ডিরেক্টর তারা ব্যান হয়ে আছে। বুম্বাদা আমাকে 72 ঘন্টা টাইম দিয়েছে, 72 ঘন্টার মধ্যে তারা আবার ফিরবে, সেটাই বুম্বাদা আমাকে কথা দিয়েছে। কিছু কিছু আমাদের আর্টিস্ট কাজ করতে পারছেন না, তা নিয়ে আমাদের একজন অভিনেতা প্রশ্ন করেছেন, কিন্তু তার জ্ঞাতার্থে জানাই যে আমাদের টেকনিশিয়ানরা লাস্ট 1 বছর 3 মাস ধরে কোর্টে নিজেদের অধিকার রক্ষা করার জন্য লড়াই করছেন। তার উচিত ছিল 1 বছর আগে এসে এই বিষয়টি জানা। আমরা আমাদের কাজের অধিকার যাতে না পাই তার জন্য তারা কেস করেছিলেন এবং 1 বছর 10 দিনের মাথায় মহামান্য আদালত সেই কেসটিকে খারিজ করে দিয়েছেন। মঙ্গলবার শুরুটা হয়েছিল এভাবেই। রঞ্জিত মল্লিক ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন সাংবাদিক বৈঠক শুরু করেন তখনও দুজনের মাঝে মাত্র 1 হাতের দূরত্ব। একতার কথা শোনা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলাতেও। রাহুল কিন্তু এই পরিবারটাকে এক করে দিয়ে গেছে, এই পরিবারটা এক হওয়াটা বোধহয় ও উপর থেকে দেখছে। কিন্তু এরপরই নাম না করে অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেনের মতো কয়েকজন অভিনেতা ও সুদেষ্ণা রায়ের মতো পরিচালকদের ওপর থেকে ব্যান তোলার প্রসঙ্গে কার্যত সংঘাতে জড়িয়ে পড়েন অভিনেতা দেব ও ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। আমাদের যারা আর্টিস্ট, যারা কাজ করতে পারছে, কারণ একটা রাহুল চলে যাওয়াতে আমরা বুঝতে পেরেছি যে শুধু চলে যাওয়া নয়, কাজ না করতে দেওয়াও একটা এমন একটা কষ্ট, সেইটা আমার মনে হয় যাদের কাজ নেই তারা বুঝতে পারবে। তো সেই সিদ্ধান্ত আজকে নেওয়া হলো, 72 ঘন্টার মধ্যে তাদের ব্যানটা তুলে নেওয়া হবে বলে আমাকে কনফার্মেশন দিয়েছে। বলাটা অনেক সহজ, কিন্তু কাজটা করে দেখানো এবং কলাকুশলীদের পাশে থাকা অনেক বেশি জরুরি। কিছুদিন আগে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী ঘিরে সংঘাতে জড়ান দেব ও স্বরূপ বিশ্বাস। মঙ্গলবার বিকেলেও ধরা পড়ল সেই ছবি। ঐশী মুখোপাধ্যায়, মনামি রায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।